হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দার্জিলিংয়ের কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন, আর আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দার্জিলিংয়ের অফবিট কয়েকটি ডেস্টিনেশন। তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করা যাক। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম অফবিট ডেস্টিনেশন তাকদার পথে। এই তাকদার মূল আকর্ষণ হলো তাকদা অর্কিড সেন্টার, যেখানে আপনারা অর্কিড ফুলের সম্ভার দেখতে পাবেন। দার্জিলিং থেকে প্রায় 31 কিলোমিটার যাত্রা করার পরে এখন আমরা অবশেষে পৌঁছে গেছি অর্কিড সেন্টারে। দার্জিলিং থেকে রিজার্ভ গাড়ি করে আমাদের এখানে পৌঁছাতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা মতো। এই অর্কিড সেন্টারটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি এবং এখানকার টিকিটের মূল্য 20 টাকা করে। এই তাকদা অর্কিড সেন্টারটিতে আপনারা বিভিন্ন প্রজাতির অর্কিড দেখতে পাবেন। এছাড়াও এই অর্কিড সেন্টারটির আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবশ্যই আপনাদের মন জুড়িয়ে যাবে। এই অর্কিড সেন্টারটির মধ্যে এরকম ঘর করা আছে, তার মধ্যে আলাদা আলাদা প্রজাতির বিভিন্ন রকমের অর্কিড আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি অর্কিড সম্বন্ধে আরও বেশি তথ্য জানতে চান, সেই তথ্যও এখান থেকে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি ঘরে যেসব অর্কিডগুলি আছে তার বিভিন্ন তথ্য একটি বোর্ডের মাধ্যমে চার্ট করে লেখা আছে। এছাড়া যদি এর থেকেও বেশি আপনাদের তথ্য প্রয়োজন হয়, তাহলে এখানকার যারা কর্মচারীরা আছেন তাদের সাথেও আপনারা কথা বলে তথ্য নিতে পারেন। এই অর্কিড সেন্টারটি থেকে যদি আপনারা অর্কিড কিনে নিজের বাড়িতে আনতে চান, তারও ব্যবস্থা আছে। তার জন্য অবশ্যই এখানে যারা কাজ করেন তাদের সাথে যোগাযোগ করে নেবেন। অর্কিড সেন্টার দেখার পরে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল লামাহাটার উদ্দেশ্যে। দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশনগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলো এই লামাহাটা। এই লামাহাটার মূল আকর্ষণ হলো লামাহাটা ইকো পার্ক, যেখানে আপনারা পাইন বন দেখতে পাবেন। তাকদা অর্কিড সেন্টার থেকে প্রায় 11 কিলোমিটার যাত্রা করার পরে এখন আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কের সামনে। তাকদা অর্কিড সেন্টার থেকে গাড়িতে প্রায় এখানে পৌঁছাতে সময় লেগেছে 40 মিনিট মতো। এটি হলো পার্কটির মেন গেট এবং এর পাশেই রয়েছে পার্কটির টিকিট কাউন্টার, যেখানে আপনাদেরকে 20 টাকা দিয়ে টিকিট কেটে পার্কে প্রবেশ করতে হবে। এবং এই পার্কটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি।
পাইন বন সহ এই পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাদের মনকে মুগ্ধ করে দেবে। এই পার্কটিতে পাইন বন ছাড়াও আপনারা বিভিন্ন রকমের গাছ এবং ফুলের গাছও দেখতে পাবেন। এছাড়াও এই পার্কটির একদম ওপরের অংশে রয়েছে একটি লেক। এই লেকটিকে এখানকার মানুষেরা অত্যন্ত পবিত্র হিসেবে মনে করেন, সেই জন্য এই লেকটিকে পবিত্র লেক বা স্যাক্রেড লেক বলা হয়ে থাকে। এখন আমরা যাচ্ছি পার্কের একদম ওপরের অংশে, যেখানে লেকটি রয়েছে। এই স্যাক্রেড লেকটি বা পবিত্র লেকটিতে যাওয়ার জন্য আপনাদেরকে 750 মিটার ওপরের দিকে ট্রেক করতে হবে। যাদের পায়ের সমস্যা আছে বা হাঁটাচলা করতে সমস্যা আছে তারা এই ট্রেকটি একদমই করবেন না, কারণ 750 মিটার শুনতে অল্প মনে হলেও ট্রেকিংয়ের ক্ষেত্রে এটি অনেকটা। এবং এই ট্রেকটি শেষ করে আপনাদের লেক অবধি পৌঁছাতে প্রায় সময় লেগে যাবে 40 থেকে 45 মিনিট মতো। এই ট্রেকটি করার সময় কিছু দূর অন্তর অন্তরই আপনারা এরকম বসার সিট দেখতে পাবেন, যেখানে আপনারা কিছুক্ষণের জন্য বিশ্রাম করে নিতে পারবেন। প্রায় 45 মিনিট ট্রেক করার পরে এখন আমরা অবশেষে পৌঁছাতে পেরেছি একদম লেকের সামনে। এই লেকটিকেই বলা হয় পবিত্র লেক বা স্যাক্রেড লেক। আমাদের এখানে পৌঁছাতেই প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আলো খুবই কমে গেছে। তাই যারা এই লেকটি দেখতে আসবেন মনে করছেন তারা চেষ্টা করবেন একটু আলো থাকতে থাকতে আসার। তবে চাঁদের আলোয় এই লেকটিকে দেখার যে মনোরম অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটিও এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।